তো রাখবো 10,000 20,000 করে রাখে। কোনটাকে রাখে মানে পুরো কাজ এই যে এনটিকে রাখে, এই যে জেনের কি ঘর বানায় তারা, যারা নাকি তারা বানায় তৈরি করে তারা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনুন, যে যেখান থেকে দেখছেন সবাইকে মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত বেশ, আমরা যেই বাড়িঘর তৈরি করি এগুলো ইট পাথর এবং টিন দিয়ে তৈরি করি, কিন্তু আসলে আমরা অনেক সময় দেখা যায় যে পাহাড়ি অঞ্চলে মানুষ তারা মাটি দিয়ে ঘর তৈরি করে। আজ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কীভাবে মাটি দিয়ে ঘর তৈরি করে এবং এই মাটি দিয়ে ঘর তৈরি করার বিশেষ কারণটা কি, এই বিষয়ে আজ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো কেমন আছেন আপনারা? ভালোই আছি। হ্যাঁ, আমরা আপনাদের আছি আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের পাশের গ্রাম থেকে আসছি। তো এই যে মাটির ঘরগুলো কিন্তু অনেক জায়গায় দেখা যায় না, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে দেখা যায়। আসলে এই মাটির ঘর কীভাবে তৈরি করেন আপনারা? আমরা তো ওই পাড়া দিয়ে পরে বানাই হেলাই গুটি বানাই এখানেও দেই। কি কি বালু মাটি নাকি? না না, ভালো মাটি না, তো ভালো মাটি আছে, তো এখন লাল মাটি আছে না, ও লাল মাটি দিয়ে আমরা বানাই। আচ্ছা আচ্ছা, প্রথম কি করেন? এখন আবার শুকাইবার জন্য তুইব 2-3 সপ্তাহ। 2-3 সপ্তাহ। হ্যাঁ, তারপর 1 সপ্তাহ যদি তুলে তো এটা না শুকালে তো পাইতো না, এটা শুকাইলে আবার তুলে দিব। আপনি বলেন তো কিভাবে এগুলো তৈরি করেন? এটা প্রথমে তো আপনার এরা একটা গত্র করে মাটিটা করে 2-4 জন মানুষ লই বা নিজেরাও করিয়া আপনার ওই যে এটার মধ্যে পানি ডালে কিছু নরম করে এটা ফাইরিয়া ইটের মতো আর কি ফাইরিয়া এরা আস্তে আস্তে 2-3 জন লইয়া ওইটারে এক তবক করে দিব, মানে এক হাত করে এক তবক দিব। দেওয়া সার দেওয়া গেলে 10 ফুট বা 5 ফুট উঁচু হয়েছে, তারপর এটার মধ্যে হ্যাঁ একটা ঘর তোলার মধ্যে এটার মধ্যে আরাম এটাই আপনার মনে করেন সুবিধাটা, এটার মধ্যে এটাই সুবিধা। আপনার মনে করেন যে এই জায়গাটার মধ্যে গরম নাই, আর টিনের বেড়া হইলে আপনার গরম লাগে, এটার মধ্যে গরম কম, ঘুমাইতে খুব আরাম। এমনি তো মনে করে যাই জামালা আছে, অন্য যাই জামালা হইলে মনে হয় এটা গুলি দিল, এটা হইতো না, ভাঙতো না, ব্যাক করতে না, গুলি ব্রেক করতো না, গুলি রিটার্ন এই করবো। গরম লাগে না গরমের সময়? শীতের সময় কি? শীতের সময় ঠান্ডা লাগে। কি শীত লাগে হ্যাঁ, নাকি? না এটা এসির মনে করেন যে এটা এসির মতোই এরকম একটা সিস্টেম হয়। আপনার গরমের সময় যেমন গরম নাই, এসি ঠান্ডার সময় ঠান্ডা নেই। এই সুবিধা। আচ্ছা, কত টাকা খরচ হয়? আমরা তো টিন দিয়ে এবং কাঠ দিয়া ইট দিয়ে তৈরি করবো, অনেক টাকা খরচ হয়। আসলে টাকার ক্ষেত্রেও কি সাশ্রয় কিনা বা কম টাকা? কত টাকা একটা ঘর তৈরি করতে কত টাকা খরচ হতে পারে? যেটা নাকি রাখে তারা তো রাখবো 10,000 20,000 করে রাখে। কোনটাকে রাখে মানে পুরো কাজ? এই যে এনটিকে রাখে, এই যে জেনের কি ঘর বানায় তারা, যারা নাকি তারা বানায় তৈরি করে তারা। তারা নাকি মাটিগুলো কোথায় পায়? মাটি নাকি তো মাটি তো আসে, মাটি নাকি অভাব, মাটি তো আসে, যে থেকে ঘর বানায় এনটিকে মাটি পাইবো লাল। আচ্ছা, মাটি কি যারা তৈরি করে কারিগররা কিনে নিয়ে আসে নাকি? না না, কিনা লাগে না, যে এই জায়গার থেকে আপনি ঘর বানাইতে হচ্ছে, এই জায়গার থেকে মাটি পাইবে। আচ্ছা, একটা ঘর বানাইতে এরকম একটা ঘর বানাইতে কতদিন সময় লাগে? না, বেশি সময় লাগতো না, 3 মাস লাগে, কেউ 1 মাসও বানায়, 4 মাসও, 4 কেউ মাস 4 মাসও কম সময় বানালে সুবিধা না বেশি সময় বানালে সুবিধা? যত সময় নিয়ে বানাবো তত সুবিধা। এটার মতোই কাজ যত সুবিধা আস্তে যে শুকাইবো আস্তে এটা আপনি আস্তে দিবেন, এটা মজবুত বেশি হইব। আর যখন আপনি একবারে তুলবেন এটা ফাইটে যাবো, এই যে ফাইটে গেছে এরকম ফাইটে যাবো। যখন আস্তে লেপ দিব, আবার শ্রেণী গাছে এটা সমান করবো, কইরা দেখা গেল যে আপনার খুব একবারে লেবেল করবো, কইরা আবার লেপ দিব, ঘর হয়ে গেছে। একটা ঘর বানাইতে ম্যাক্সিমাম আপনার 2 লাখ 2.5 লাখ টাকা খরচ আছে, মানে টিন টান লই আর কি, সব নিয়ে। এই পালাগুলো কিসের দেয়? পালাগুলো এটা অন্য কিছু লাগে না। পালা আপনার যদি আপনি মনে করেন যে আমি সিমেন্টের পালা দিতে পারবেন, নাইতে এই মাটি দেয় পালা, এই মাটি থেকে পালা, ওই যে মাটির থেকে পালা দিছে, কোনো পালা লাগে এরকম কি হয় যে ভূমিকম্পের কোনো না কোনো কিছু হয় না, এটার মধ্যে কোনো ক্ষতিগ্রস্ত হয়। আপনার মনে করুন যে যদি ইটের ঘর ভাঙে যাবে ফাটে জায়গা, কিন্তু ভূমিকম্প আইলে আমি কোনো সময় দেখছি না যে মাটির ঘর যে ফাটে, এরকম দেখছি না। আচ্ছা, একটা ঘর কতদিন স্থায়ী হয়? কতদিন তো এটা 40-50 এরকমও যায়, 20 বছরও যায়। এটা আপনার নিরাপত্তা। আপনি যদি মনে করেন যে আজকে বাঙ্গালাই মুহূর্তে ভাঙতে পারবেন, আপনি মনে হয় ভাঙতাম না তো থাকবো, আমাদের যে কয় বছর আবার ইঁদুরে ধরলে আপনি নষ্ট করে নেবেন। মানে সবচেয়ে বেশি সমস্যা ইঁদুরে করে? সবচেয়ে বেশি সমস্যা হলো ইঁদুরের, আর কোনো সমস্যা নেই। অন্য কোনো সমস্যা নেই করে? না, অন্য কোনো সমস্যা নেই। কোনো অন্য আপনি তুফান আইতেছে, জোর তুফান আইতেছে, এটা কোনো লড়াইতে পেতো না। এই জায়গায় টানা দিয়া সুন্দর করে ইয়া করছে। এগুলা কি? এটা টানা না? আরে খুব শক্ত তো, অনেক শক্ত করে। এটা দেখেন, এটা লাল মাটি ছাড়া আবার হইতো না, হচ্ছে যে কোনো মাটি হয়তো না, জায়গায় লাল মাটি লাগবে, লাল মাটি। হ্যাঁ, জি। এগুলা কি পাহাড়ে মিলে না? শুধু পাহাড়ে মিলবে।
পাহাড় ছাড়া নামা ছাড়া ইয়ারা আপনি কোনো সময় পাইতেন না। তো অসুবিধা নাই, সুবিধাই বেশি। সুবিধাই বেশি, সুপ্রিয় বন্ধু, সব দিক মিলে সুবিধা আছে। আসলে আপনার দেখানোর চেষ্টা করলাম যে আসলে মাটি দিয়ে ঘর তৈরি করা, এটা যদিও সচরাচর সব জায়গায় দেখা যায় না, একমাত্র পাহাড়ি অঞ্চলেই এর উপস্থিতি বেশি দেখা যায় এবং পাহাড়ি মানুষগুলোই এই মাটির ঘরগুলো পছন্দ করে এবং তারা মাটির ঘরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এবং যদিও বোঝা যায় মাটির ঘর বলতে অনেক সময় যে আমরা ধারণা থাকে যে কম খরচে ঘরটা তৈরি করা হয়, এই ধারণাটা আমার পূর্বে ছিল, কিন্তু আসলেও কোনো অংশে কম টাকায় কিন্তু এটা নির্মাণ বার তৈরি করা সম্ভব নয়। প্রায় কত 2-2.5 লাখ টাকা লাগে একটা ঘর তৈরি করতে, মোটামুটি একটা ঘর। তো যাই হোক, এই ছিল পাহাড়ি মানুষের জীবন এবং তাদের বাসস্থানের এই বাসগৃহ। সুপ্রিয় বন্ধুগণ, যদি প্রথম দিকে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাইকে মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।